হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন, এই পাশে এই যে বারান্দার যে লোহার জয়েসগুলো আছে, অর্থাৎ লোহারটি, তো এইখানে কোনো এক সময় ভেঙে পড়ে গেছে। তো এই কারণে আমরা যে লোহার টিটা ব্যবহার করব। অনেকে কমেন্ট করে বলেন যে ভাই, লোহার যে ছাদ বর্গাগুলো বসান আপনারা কিভাবে। তো দেখুন, আমরা এটার সেন্টার করে নিচ্ছি আগে জয়েসগুলোর, যে অর্থাৎ বিমগুলো বসাবো লোহার রেলের। তো এগুলোর আমরা সেন্টার করে নিচ্ছি। সেন্টার করে নেওয়ার পরে এই যে যে জয়েসগুলা বা লোহার যে রেলগুলো, বিমগুলো, এগুলো অনেকে বলেন যে এগুলো পাওয়া যায় না। আসলে এখনো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমাদের এই 8 পিস লাগবে। একটি করে গ্যাপ আছে আপনার 7 ফিট করে। তো 8টা গ্যাপ আছে। তো 60 ফুট করে লম্বায় আছে। আর টি লাগবে আপনার 6 পিস, মানে 60 ফুট করে 6 পিস। আর টালি লাগবে এখানে 900 ফিট, 900 পিস, মানে ডবল লেয়ারের জন্য 900 পিস। তো অনেক জায়গায় আমাদের বাড়তি থাকে 1-1.5 ইঞ্চি, এগুলো সম্পূর্ণ কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আমরা আসলে মিলাতে পারবো না, ছাড়া এই কোনার উপরে এগুলো মিলানো যায় না। আর এই যে টালি পাড়ার নিয়ম আসলে গ্যাপগুলো, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে সুন্দর করে মিলাতে হবে। কারণ এটার ভিতরে যে গ্যাপটা, এই গ্যাপটা আপনার 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি। আর টি এর ইয়াটা পুরা 1 ইঞ্চি। তো এটার উপরেই আর কি এই টালিটা তুলতে হবে। তো আসলে আগেও কিন্তু এমন ভাবেই ছিল, প্রত্যেকটা বর্গা, প্রত্যেকটা এই লোহারটি এমন ভাবেই কিন্তু আসলে এই জল ছাদের বা এই চুনসুরকির এই ছাদগুলো আপনার যে জায়গায় আছে, সব কিন্তু এই সিস্টেমে আছে। তো অনেকে বলেন যে এগুলো টি কোথায় পাওয়া যাবে বা এগুলো জয়েস গুলো কোথায় পাওয়া যাবে। আসলে এগুলো এখনো আছে, হয়তোবা ওইভাবে আমি সঠিক জানি না কোথায় কোম্পানি পাবেন। তো এটা টিটা 2.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর প্রশস্ত 1/2 ইঞ্চি। তো আসলে এগুলো কাজ করা বা কাঠের যে বর্গার থেকে এটার কাজ করা রিস্ক কম। কাঠের বর্গা রিস্ক বেশি, যে কোনো মুহূর্তে ধরেন ভেঙে পড়ে যেতে পারে। তার আর এটাতে কোনো রিস্ক নাই। তো প্রত্যেকটা গ্যাপ আমাদের মিলানো হয়ে গেছে, কোনা মিলানো হয়ে গেছে। তা আমরা আসলে ডবল লেয়ারে চলে যাব। তবে টাউলিটা আছে 1 ফুট বাই 1 ফুট, এগুলো কিন্তু মাটির তৈরি টাউলি। অনেকে বলেন যে এগুলা কি সিমেন্টের দিয়ে নাকি, না, আসলে সিমেন্টের কোনো টালি হয় না। মাটিরই ভালো করে পুরানো বা ভালো করে কাজ করে এই সময় দিয়ে এই টাউলিগুলো বানায় নিতে হয়, বিশেষভাবে ওয়াটার দিয়ে। আপনি চাইলেই পাবেন না। এই কারণে আপনার এই টালিগুলোতে খরচ বেশি পড়ে যদিও, তবে এই টালিগুলো এখনো বর্তমান বাংলাদেশে পাওয়া যায়। আসলে এগুলো কাজও তেমন ভাবে হয় না, এই জন্য অনেকে জানে না। বা এগুলোর যে আদেও মিস্ত্রি আছে এখনো আমাদের বাংলাদেশে, এটা অনেকে জানে না। তো আমরা আসলে এগুলোর কাজ করে থাকি সারা বাংলাদেশেই। মোটামুটি ধরেন এবছর যে তো ভিডিও দেখতেছেন ছাদ দেওয়ার, সব বেশিরভাগই ধরেন বিল্ডিং এ ছাদ দেওয়ার কাজ। এজন্য আপনাদের মাঝে বিশেষভাবে তুলে ধরতেছি। অনেক বাধ্যবাধকতা আছে, এটা ধরেন তুলে না ধরলেও আমি পারতাম, কিন্তু আসলে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। কি এজন্যই যে আসলে আপনারা জানেন, বা এখনো যারা জানেন না, যে চুনসুরকির ছাদ এখনো দেওয়া যায়, বা এই রড ছাড়া এখনো যে ছাদ আগের মতন করে দেওয়া যায়, এরকম মিস্ত্রি আছে কিনা হয়তো বা আপনারা শুনছেনই গল্প, বা কখনো দেখেন নাই। এই জন্যই আসলে আমি এটা আপনাদের মাঝে তুলে ধরছি, যেন সবাই এই জিনিসটার প্রতি এখনো জানুক। যে এমনও লোক আছে যে এটা চুনসুরকি মানে কি, এটা লাল মাটি নাকি, অনেকে কমেন্ট করেন যেটা লাল সিমেন্ট নাকি। যে আসলে না, এটা লাল সিমেন্ট না। আসলে এটা চুন সুরকি, তারপর চিটাগুড়, যেটা যেটা লাগে আর কি মশলা তৈরি করতে, সেটা দিয়েই আর কি এটা আমরা তৈরি করি, বিশেষভাবে পচায় নিয়ে কাজ করি। এই যে আমাদের কিন্তু ডবল লেয়ার মোটামুটি শেষের দিকে পারা শেষ। তো ডবল লেয়ারও সময় দিয়ে বা ভালো করে এভাবে বসাই যাইতে হবে। তো দেখেন, আপনার এখনই মনে হচ্ছে সৌন্দর্য। আসলে এই যে যে টালিটা ডবল লেয়ার বসাচ্ছি, নিচেরটা আছে 1 ইঞ্চি টালি, তারপরে আমরা 1/2 ইঞ্চি মশলা দিচ্ছি, তারপরে আপনার আবার একটা লেয়ারের টালি দিচ্ছি, দিয়ে জয়েন্টগুলো সুন্দর করে মেরে দিব। এই যে তার উপরে ধরেন 2-3 দিন রেস্ট দিয়ে আমরা আবার ঢালাই শুরু করে দিছি। তো এই ঢালাইটা পুরাপুরি আপনার 4 ইঞ্চি এক উপর দিব, পরে যা 2.5 ইঞ্চি দিব।
তাহলে টোটালে ধরেন পিটায় বাড়ি দিয়ে আপনার হচ্ছে মোটামুটি ধরেন 6 ইঞ্চি। আর এটাকে যদি আপনি একবারে ঢালাই দিতে যান তাহলে অত এই 6 ইঞ্চির কমে দেওয়া যায় না আপনার এই চুন সুরকির ছাদ। আপনি যদি একবারে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দেন তাহলে হয় কি বাড়িটা ঠিক মতন পড়ে না, অনেক সময় ছাদ ফেটে যায়। এই জন্য ডবল লেয়ার দিয়ে 1 লেয়ার দেওয়ার পরে আপনি ভালো করে পিটায় 2 4 5 দিন থামায় রেখে তারপরে যদি আপনি আবার এই প্লাস্টার বা এই একটা তার কাটা দিয়ে হেঁচড়ে নিয়ে বা তারের ব্রাশ দিয়ে হেঁচড়ে নিয়ে তারপরে যদি আপনি আবার ঢালাই করেন ঢালাইটাও ভালো হবে, ছাদটাও টিকসই করবে। তো আমরা আসলে এই সিস্টেমেই ঢালাই করে করে থাকি বা করতেছি। যে তো আসলে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছে মানে ভালো লাগে বা আমার ভিডিওগুলো আরো বেশিরভাগ ইন্ডিয়ার কিছু দাদা আছে আমার একটি ভিডিও মিস করে না, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আমি অল্প দিনেই ইন্ডিয়াতে যাব, যা আপনাদের সাথে যে কজন সম্ভব হয় দেখা করব, বা আমার একটা কাজের জন্য যেতে হবে ইন্ডিয়ায়। সামনে আরো এই চুন-সুরকি ছাদের বিল্ডিং এর কাজের অনেক ভিডিও দেখতে পাবেন। এই ছাদ দোয়াই অনেক আছে, অনেকভাবে কিভাবে কিভাবে নতুন নতুন বিল্ডিং পাচ্ছি, নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে এই চুন-সুরকি বিল্ডিং এর। তো সামনে দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন।